এই ভিডিওটা না দেখলে তোমরা জীবনে সব থেকে বড় ভুল করবে। সকাল সকাল মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে পাঞ্জাবিটা পরে নিলাম। সকাল সকাল পাঞ্জাবি পরার কারণটা হচ্ছে যে আমি সকাল সকাল আজকে বক্তব্য পড়াতে যাব। আজ থেকে আমাদের পরীক্ষা চালু হয়ে গেছে, তাই বিকালে বক্তব্য পড়াতে পারবো না, তার সকালে পড়াতে এসেছি। মসজিদে এসে দেখি ছাত্র এখনো আসেনি, তাই আমি তাদের জন্য বসে বসে অপেক্ষা করছিলাম। আজকে আমার মসজিদ পড়াতে অনেক দেরি হয়ে গেছে, তাই বাড়ি এসে তাড়াতাড়ি গোসল করে খাওয়া দাওয়া সেরে নিলাম। আমি ভাত তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ভাত অনেক গরম হওয়ার কারণে আমি খেতে পাচ্ছিলাম না। আর আমার বন্ধু বারবার ফোন করে ডাকতেছে তাড়াতাড়ি আয়, পরীক্ষা দিতে যেতে হবে। আমি তাকে বললাম আর মাত্র 5 মিনিট আর আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসছি। কালকে তো আমি পরীক্ষার প্রিপারেশন নিয়েছিলাম, আমি সেগুলোকে নিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি আমার সে কাগজগুলোকে পকেটে ভরে নিলাম। মানে আমরা যেরকম করে পড়াশোনা করেছি, যদি আমরা কিছু না নিয়ে যাই তাহলে পরীক্ষাতে আমরা কিছু লিখতে পারবো না। বন্ধুকে বাইকে উঠে নিয়ে বের হলাম আমাদের যেখানে বোর্ড পড়েছে। আমাদের বোর্ড অনেক দূরে পড়েছে, প্রায় 26 কিলোমিটার হবে, কিন্তু এতে আমাদের কোনো চিন্তা ছিল না, কারণ আমাদের ওখানে মাধ্যমিকে বোর্ড এক্সাম পড়েছিল। তাই আমরা সেই জায়গাটাকে আগে থেকে ভালো করে চিনি। যেতে যেতে দেখি যে রাস্তায় অনেক জ্যাম পড়ে গেছে, তাই আমরা সেই কথাটাকে পার করে রওনা দিলাম। যেতে যেতে আমার বাইকে পেট্রোল শেষ হয়ে যেতে পেট্রোল ভরে নিলাম। তো আমি পরীক্ষার ভিতরে ভিডিও করতে পারিনি, ওখানে মোবাইল নিয়ে যায় এলাও ছিল না। আর আলহামদুলিল্লাহ আমাদের পরীক্ষাটা আজকে অনেক ভালো হয়েছে। সত্যি বলতে অন্যান্য দিনে যত পরীক্ষা বাংলা বিষয়ে দিয়েছি কিন্তু ভালো হয়নি, তবে আজকে আমরা যে বাংলা বিষয় পরীক্ষা হয়েছে সেটা অনেক অনেক ভালো হয়েছে। বাড়ি এসে দেখে যে আমার দিদি আমার জন্য লাচ্ছা বানিয়েছে, তাই সেটাকে খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই বাই।